আছে মনে রাখেন কেমনে টাকা তোলা লাগে। সারাদিনে আজকে কতগুলা বাড়িতে গেলাম, একটা বাড়িতেও কিস্তি কিস্তি তুলতে পারলাম না। এই সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা। এই বাড়িটার যাই, বেলাও নাই বেশি, আজকে কিস্তি এই বাড়িটাতে তুলতেই হইব। এই বাড়িটার যাই। আয় খা খা, প্রতিদিন খালি খাবার নষ্ট না। তুই ঘাস খাবি না, এই খাবি না, এই কেন খাবি? খা 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 খা। নে নে। এটা কেডা? কিস্তিওয়ালা। Oh no! বাজান বাজান, কিস্তিওয়ালা বাজান, কিস্তিওয়ালা এসে বলো বাজান। ও বাজান বাজান, কিস্তিওয়ালা এসে। বাজান তুমি কই? বাজান বাজান তুমি কই গেলা? বাজান আচ্ছা যাই না তো তুমি, কিস্তিওয়ালা এসে। আরে কি করতেছ বাজান তুমি? তাড়াতাড়ি করো বাজান, এসো তাড়াতাড়ি সরো বাজান। তোমার খালি কিন্তু মেলা জোরান, তুমি খালি পাও বাজান। বাজান জলিল মিয়া, হ্যাঁ এই বাড়িটাই, এই বাড়িটাই। এই জলিল মিয়া, জলিল মিয়া, এই জলিল মিয়া বাড়িতে আছেন? জলিল মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আমি আমি তো এই বাড়ির মাইয়া। এই বাড়ির মাইয়া মানে? এই বাড়ি ঘরের আবার মাইয়া হয় নাকি? আপনি কার কাছে আইছেন? আমি আইছি ওই যে জলিল মিয়া আছে না, জলিল মিয়া, এটা জলিল মিয়ার বাড়ি না? তোমার বাজান লাগে। ওহো, আপনার বাজান লাগে। আপনার বাজান আমাদের সমিতিতে টাকা আনছে অনেকগুলা, 3 সপ্তাহ ধরে কিস্তি দিচ্ছে না। এই কিস্তি অফিসার আমি, ওই কিস্তির টাকা দেন। স্যার বাজান তো 3 সপ্তাহ ধরে অসুস্থ, ওতেই উঠতে পারে না, কিছু খায় না, লয় না। বাজান কেমনে এমনি টাকা দেব কোন? ইস রে, এই ডায়লগ শুনতে শুনতে আমার একবারে কান ঝালাপালা হয়ে গেল। কিস্তি নেওয়ার সময় এই কথা স্মরণ ছিল না? কিস্তি নেওয়ার সময় তো বাজান অসুস্থ ছিল না। অত কিছু আমি বুঝি না, আমার কিস্তি লাগবে লাগবে। আপনার বাজান অসুস্থ হোক আর মইরা যাক, আমার কিস্তি চাই, কিস্তি দরকার, কিস্তি দেন। ও স্যার চালু কিস্তি দেন। একটু দয়া মায়া করেন, এরকম করেন কেন? বাজান অসুস্থ। একটুও দয়া মায়া নাই, আমার কিস্তি দেন। যেমনি হোক করতে পারেন, কিভাবে ম্যানেজ করবেন, তাড়াতাড়ি কিস্তি দেন। আচ্ছা কিস্তি দেওয়ার সময় আপনাকে মনে আসলো না যে এত দয়া মায়া দেয় কিস্তি দাম শুন দিতে, মানে এখন দেওয়া মায়া দিতে পারেন না? আন বাজান অসুস্থ, বাজানটা বিরক্ত করতে পারবেন না? বিরক্ত করতে পারবেন না মানে? এই যে কিস্তি না দিলে আমি এই বাড়িতে আজকে যাবো না। এই যে এখানে বসলাম না, এই যে বসলাম। আমি কিস্তি না নিয়ে আজকে যাব না, না না, নয়াকার না। ও স্যার একটু দয়া মায়া করেন না, এরকম কেন করতেছেন? কোন তো বাজান অসুস্থ স্যার, অন্য কোনো উপায় নাই। এই মিষ্টি কথায় কাম হইব না, আমার কিস্তি লাগবে বলছি, কিস্তি লাগবে। স্যার আর একটু ভাইবা দেখেন না বাজান, আপনি কাজ করেন না। গত সপ্তাহে এলে আপনার একদম 4 সপ্তাহ মিলে একবারে সুদে আসলে আপনার হিসাব করে তুমি আজকাল লাগে একটু মাফ করেন। আমি ভাবতে ভাবতে বুইড়া হয়ে যাইতাছি, অতএব ভাবার কোনো সময় নাই। কিস্তি লাগবে, কিস্তি দেন। স্যার তাহলে এই সপ্তাহে মাফ করা যায় না? কোনো মাপ নাই, আমার কিস্তি লাগবে, কিস্তি দেন তাড়াতাড়ি। যান তো, যান 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 যান। কিস্তি না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না, তাড়াতাড়ি নিয়ে আসেন। মিষ্টি কথা কইছি, পাশে বইয়া বুঝাইয়া মিষ্টি মিষ্টি কইছি, কারণ আপনার গায়ে লাগে নাই। এখন ঝাড়ু দিয়া যেটা বাড়ি খান আর কিস্তির টাকাটা না নিয়ে আবার দৌড়ান। এই মিয়া, ঝাড়ু কিনলে গা? ঝাড়ু কে লাগা মানে? বুঝাইয়া কইছি না, দেখতেছেন না একটা মানুষ কত অসুস্থ, আপনি একেবারে মানে মির্জাপুরের মতো করতেছেন। যাই মানে আমরা বাড়ি দেব। আচ্ছা ঠিক আছে, মনে রাখেন কেমনে টাকা তোলা লাগে আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, আজকের মনে মাফ করে দিলাম। বাজান, এই বাজান, আরে উঠো, গেছে কা কিস্তিওয়ালা, গেছে উঠো। তুমি
যে কবে কিস্তি হলো বেটারে ঠান্ডা করবো তোমার জ্বালাটা আর বুঝি না। আচ্ছা, আমি মা একটু বাজারের দিকে গেলাম, কি কি লাগবো আজকে? জি বাবা, আজকে তুমি বাজারে চলে যাবা, তো কিস্তিওয়ালা আসবে, তো কিস্তির টাকা তো তুমি দিয়া যাও নাই। আজকে কিস্তিওয়ালা আসলে আমি তো বাজারে যেতেছি বাজার সদাই করার জন্য। কিস্তিওয়ালা আসলে তুমি বুঝাই বইলো আমাদের কিস্তি আগামী সপ্তাহে 2 সপ্তাহ এক লগে দিয়ে দিব আগামী সপ্তাহে, বুঝছো? ঠিক আছে। শালার এক বাড়িতে তো ঝাড়ুর বাড়ি খাইলাম, আল্লাহ জানে এই বাড়িতে যে কি কি করব, কি যে করি। কি একটা মরার চাকরি নিলাম, টাকা দিয়া মানুষের বউর হাতে, বৌজির হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া লাগছে। এটাই তো কুদ্দুস মিয়ার বাড়ি। হ্যাঁ কুদ্দুস মিয়া বাড়িতে আছেন নাকি? কুদ্দুস মিয়া, হ্যাঁ কুদ্দুস মিয়া। আপনি তো বাসায় নেই। আপনি কি কুদ্দুস মিয়ার মাইয়া? জি আমি ওনার মেয়ে। ও আচ্ছা আচ্ছা। স্যার আব্বাই বলছে আগামী সপ্তাহে দুটো কিস্তি একসাথে দিয়া দিবি। চাইলে তো কিস্তিটা আপনি পরিশোধ করে দিতে পারেন। আমি কিভাবে কিস্তি দেব? আরে কি কয়, দূর বোকা নাকি? এত বড় হয়েছে, হাতে পায়ে লম্বা হয়েছে, কত সুন্দর চেহারা, এখনো কি এগুলো বুঝো না? হ্যাঁ, কিস্তি কিভাবে দিতে হয় চলো আমি তোমারে দেখাই, চলো। বসো। আরে বোকা, তোমার এত সুন্দর চেহারা থাকতে তোমার কি আবার কিস্তি পরিশোধের টেনশন করা লাগে? ধুর পাগল, কত কিস্তি লাগে, প্রয়োজনে আমি আরো লোনের ব্যবস্থা করে দেব, তুমি টেনশন করে না। হ্যাঁ ঠিক আছে। Ja. Ja. কি যে মজা। এমন দু একটা পার্টি পাইলে তো আর শালার। আর আশেপাশে কেউ আছে নাকি? কেউ নাই, শান্তি রে শান্তি। এমন দু একটা কিস্তির লোক পাইলেই তো যথেষ্ট। ওহ যাই, আমি তাড়াতাড়ি পলাই, আবার কেউ দেখা ফেলাইলে সমস্যা। স্যার জি বলেন। আমি সামনের সপ্তাহে 2 কিস্তি এক লগে দিয়ে দিব। আরে এগুলো নিয়ে আপনি টেনশন করেন না কোনো। এইবার এই সপ্তাহে পারেন নাই, সামনের সপ্তাহে দিবেন, কোনো সমস্যা নাই। আপনার চিন্তা নিয়ে, টাকা নিয়ে কোনো টেনশন করেন না। আর আপনার যদি লোন টোন লাগে আপনি আমারে কোয়েন, আমি এই কিস্তি শোধ হওয়ার আগেই আপনার লোনের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কারণ আপনারে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ওকে আচ্ছা যান, সমস্যা নেই। টাকা তোমার কিস্তি লাগবে না। তোমার বাড়িতে যাইয়া আমি যেই কিস্তি পাইছি, এই কিস্তিটা যদি খালি একবার ঝাড়ুয়ালির দ্বারে পাইতাম। কিন্তু এই ঝাড়ুয়ালি খুব ডেয়ারিং মাল, এইটার কাছে যাওয়া যাবে না। এইটারে সামনের সপ্তাহে যাইয়া এক কিস্তি লইয়াই ছাড়বো। টাকা টেনশন করো না, তোমার কিস্তি দেওয়া লাগবে না, লাগলে আরো আমি দিমু।